6 বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান দিয়েছিলাম, যেটা ভেবেছিলাম তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি। মানুষ তো ভুল করেই থাকে, আমার মনে হয় এটা সংশোধন করার সময় এসে গেছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যি ধন্য মনে করছি। এবং মানুষ মাত্রই ভুল করে, তা সংশোধনের সময় এসেছে। পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে যোগ অভিনেত্রী পার্নো মিত্রর। সদ্য তৃণমূলে যোগ দিয়ে কথাই জানালেন অভিনেত্রী। জল্পনা সত্যি করে শুক্রবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন পার্নো মিত্র। শুক্রবার পার্নোর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও জয়প্রকাশ মজুমদার। চন্দ্রিমা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি আকৃষ্ট হয়ে তৃণমূলে আসার কথা জানিয়েছিলেন পার্নো। মুখ্যমন্ত্রী দলকে নির্দেশ দিয়েছেন পার্নোকে দলে সংযুক্ত করার। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন রাজনৈতিক ইনিংস শুরু পার্নোর। পার্নো মিত্রকে আমরা আমাদের দলের সঙ্গে সংযুক্ত করছি, কারণ পার্নো মিত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দলে আসার কথা জানিয়েছিলেন। তিনিও দলকে নির্দেশ দিয়েছেন যে পার্নো মিত্রকে দলে সংযুক্ত করার। আমাদের বিশ্বাস আগামী দিনও খুব ভালোভাবে নিজেকে তার নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারবে। আজকে আমার জন্য একটা খুব বড় দিন, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার আশীর্বাদে আমার একটা নতুন পথযাত্রা শুরু, এবং সেই পথে এগিয়ে যাব আমি দিদির সাথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। অভিনেত্রী পার্নোর প্রশংসা করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 2007 সাল থেকে রূপলী জগতে তাঁর পদার্পণ। প্রায় 40টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নাগরিক হিসেবে মানুষের পাশে থাকার কর্তব্য সম্পর্কেও পার্নো যথেষ্ট সচেতন। মুখ্যমন্ত্রী বরাবরই নারী উন্নয়নের কথা বলেন। তাঁর নির্দেশে পার্নোকে দলে স্বাগত জানাচ্ছি আমরা। এবং বাংলা তো ছবির জগতের সাথে সবসময় পরিচিত থেকেছে এবং আছে। তারা জানেন যে পার্নো মিত্র 2007 সাল থেকে এই ছবির জগতে তার পদার্পণ, এবং সেখান থেকে আজ পর্যন্ত 40-এর ওপর ছবি তার করার সুযোগ হয়েছে। তার মানে মানুষ গ্রহণ করেছে তাকে। মানুষের জন্য যে কাজ, মানুষের পাশে থাকার কাজ, একজন নাগরিক হিসাবে যেটা তার মূল কর্তব্য, সেই কর্তব্য সম্পর্কেও সচেতন পার্নো। তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকেও আমরা তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিজেপির প্রসঙ্গ উত্থাপন করে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, 2019 সাল থেকে সক্রিয় রাজনীতিতে রয়েছেন পার্নো। 21-এর ভোটেও লড়েছেন। তবে দীর্ঘদিন ধরেই বিজেপির যাবতীয় দলীয় কর্মসূচি থেকে নিষ্ক্রিয় তিনি। সক্রিয় রাজনীতিতে গিয়েছিল 2019-এ। দিল্লিতে বেশ কিছু তখনকার বাংলা সিনেমার এবং বাংলা টেলিভিশনের বেশ কয়েকজন একসঙ্গে গিয়ে বিজেপিতে যোগদান করেছিল। তাদের অনেকেই এখন আর বিজেপির মঞ্চে বা বিজেপির মিছিলে দেখা যায় না। পার্নো দীর্ঘদিন ধরে সে নিষ্ক্রিয়। নানা কারণে সে যোগাযোগ করে বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যে কর্মসূচি চলছে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার, তার সঙ্গে সে যুক্ত হতে চায় এবং পার্টির সর্বোচ্চ নেতৃত্ব তাকে সাদরে গ্রহণ করার পরিকল্পনা করে। তার জন্যই আজকে পার্নো মিত্র সে তৃণমূল পরিবারের এক সদস্য হিসেবে যোগদান করল। এদিন দলীয় পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিতেও শোনা গেল অভিনেত্রীকে। এবং আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন, আমার কাজ দেখেছেন, আমার নির্বাচনের সময় ছিলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা।
কিন্তু কেন বিধানসভা নির্বাচনের আগে দলবদলের সিদ্ধান্ত নিলেন পার্নো? এ রাজ্যে ঘটে যাওয়া আরজি করের ঘটনা প্রসঙ্গে এই শহরে আপনি সুরক্ষিত? এই প্রশ্নের উত্তরে সিএনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পার্নো জানান, ঘটনার বিচার হয়েছে। পাশে বসা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, গোটা ভারতবর্ষের যা রিপোর্ট তাতে এই শহর সুরক্ষিত। আমি আগেও বলেছি যে দিদি যেভাবে কাজ করছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বাংলার মানুষের জন্য কাজ করছেন, আমি ওনার সাথে কাজ করতে চাই। সেই জন্য দেখুন, একটা রাজ্যে থাকতে গেলে দেয়ার উইল বি সাম মিসহ্যাপস, উই অল কন্ডেম ইট, বাট সেটার তো বিচার হয়েছে। সো সুরক্ষিত বলো সারা মানে ভারতবর্ষের যে রিপোর্ট তাতে এই শহর সুরক্ষিত। সুতরাং একটা কোনো ইনসিডেন্টকে দেখিয়ে শহর সুরক্ষিত নয় সেটা বলাটা ঠিক নয় আর কি। শহর সুরক্ষিত সেটা এনসিআরবি রিপোর্ট। আমি মনে করি কলকাতা থেকে আমি সব থেকে বেশি সুরক্ষিত, মানে আই হ্যাভ অলওয়েজ ফেল্ট ভেরি সেফ। 26-এর বিধানসভা ভোটের আগে পার্নো মিত্র তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টিকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে টলিপাড়ার কোন কোন তারকাকে দেখা যাবে, প্রতিবারই সেই কৌতূহল থাকে মানুষের মধ্যে। পার্নোর তৃণমূলে যোগ দেওয়া কি সেদিকে ইঙ্গিত করছে? নজর থাকবে সেদিকে। মানুষের জন্য কাজ করতে চান পার্নো মিত্র, এবং কলকাতাতে তিনি একেবারে সুরক্ষিত রয়েছেন। সুরক্ষিত শহর কলকাতা বললেন পার্নো মিত্র। জাকির সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।